সব সময় অয়েলি খাবার খেতে খেতে কিন্তু এক এক সময় মনে হয় একটু সাদামাটা কিছু তৈরি করি। তো সেটাই, এটা হচ্ছে ইডলি। এটা ইডলিও বলা যায়, আবার সুজি দিয়ে সুজির ভাপা পিঠে মতনই একরকম একটা রেসিপি, যা আপনারা বলবেন সেটাই হবে। কিন্তু খেতে দারুণ লাগে, খুবই মজার একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা তৈরি করব আমি সুজি দিয়ে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা সবাই সাথে থাকুন, দেখুন এই সুন্দর রেসিপিটি আমি কিভাবে তৈরি করি। খুবই মজার রেসিপি, দেখতে যেমন সুন্দর হয় খেতেও দারুণ লাগে। এটা অয়েলি কোনো খাবার নয়, এটা সকালবেলা ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যাবেলা নাস্তায়, রাত্রে ডিনারেও যদি হালকা হালকা কিছু খেতে ইচ্ছা করে তখনও কিন্তু এই সুন্দর রেসিপিটা বানিয়ে খেতে পারেন। খুবই মজার হয় খেতে। তো তার জন্য আমার লাগবে হচ্ছে সুজি। তো আমি 200 গ্রাম সুজি নিয়ে নিয়েছি একটা বাটিতে, যে প্যাকেটের সুজিটা পাওয়া যায় ওই সুজিটাই নিয়ে নিয়েছি। নিয়ে ওর মধ্যে লবণ আর 1 চামচ চিনি দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, আর নর্মাল জল দিয়ে এটাকে মেখে নেব। তো এটাকে এইভাবে মাখতে হবে, একটু নরম নরম করে মেখে নিয়েছি। মেখে 10 মিনিট রেখে দিলে সুজিগুলো সুন্দর ফুলে যাবে। তো এইবার আমি যে ভিতরে পুরটা রেডি করব তার জন্য নিয়ে নিয়েছি এই যে গাজর গ্রেট করে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর হচ্ছে টমেটো নিয়েছি। আর লঙ্কাটা আপনাদের মতন করে দেবেন। একটু চিনি যখন দিয়েছি বেটারে, তো ওর জন্য একটু ঝালটা ভেতরে হলে ভালো লাগে। আর পরে এর সঙ্গে একটু লবণ দিচ্ছি, একটু টমেটো সস দিলাম, আর একটু চাট মশলা দিলাম। দিয়ে সুন্দর করে এটাকে পুরটাকে রেডি করে নিলাম। এবার 10 মিনিট পরে দেখেন সুজিটা কত সুন্দর ফুলে গেছে। এবার সুজিটাকে আরও সুন্দর করে একটু মেখে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি, 1 চামচ না। তো আমি দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডারটা দেবেন। পাউডারটা দিয়ে এটাকে সুন্দর করে ফেটাতে হবে। ফেটালে এটা সুন্দর বেশ জালিদার হয়, খুব মজার হয়। তো দেখুন খুব আরও 10 মিনিট মতন আমি ভালো করে ফেটিয়ে নিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম। এবার এটাকে রেডি করব হচ্ছে বাটিতে। তার জন্য 3টে বাটি, শুকনো বাটি নিয়েছি। একটু তেল ব্রাশ করে নিচ্ছি এর মধ্যে। তেল ব্রাশ করে দিলে তাড়াতাড়ি উঠে যায়। এবার এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, সুজির যে ব্যাটারটা রেডি করেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পুরটা এর মধ্যে দিয়ে দেবো। পুরটা দিয়ে উপর থেকে আর বেশি ব্যাটার দিতে হবে না, 1 চামচ করে দিলেই হয়ে যায়। তো এটা যেহেতু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই একবার আপনারা এই শীতের সন্ধ্যায় কিংবা সকালবেলা ব্রেকফাস্টে যখনই হোক একবার বানিয়ে খাবেন, খুবই মজার হয় খেতে। এটা এইভাবেও খাওয়া যায়, আবার টমেটো সস, কোনো চাটনি ফাটনি যে কিছু দিয়ে এটা খেতে পারেন। তো না খেলে তো বোঝা যায় না, অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন রেডি হয়ে গেল। এইবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে একটা ছিদ্রযুক্ত থালা দিলাম, ওর মধ্যে বাটিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে 10 মিনিট মতন ভাপে দিলেই রেডি হয়ে যায়। 10 মিনিট লাগেও না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। তো দেখুন 5-7 মিনিট পরে আমি এই যে ঢাকাটা তুলে নিচ্ছি, কত সুন্দর মানে রেডি হয়ে গেল। খুবই মজার, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। দেখুন কত সুন্দর, একটু ঠান্ডা করে বাটিতে একটু খুঁচিয়ে দিলে কিন্তু একদম উঠে যায়। দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। আর এই জালিদার দেখেই তো বোঝা যাচ্ছে ভেতরটা কতটা নরম আর সফট হয়েছে। খেতে খুবই মজার। অবশ্যই এই শীতের সন্ধ্যায় কিংবা সকালে একটু তৈরি করে খেয়ে আমাকে একটু কমেন্ট করবেন। আর অবশ্যই একটু কমেন্ট করবেন, কমেন্ট না করলে তো বোঝা যায় না আপনারা আমার ভিডিওগুলো কেমন পছন্দ করছেন। আর কে কোথার থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সুন্দর রেসিপিটি সবাই বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে সবার সঙ্গে পরবর্তী ভিডিওতে। তো এখানেই শেষ করছি।